আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। রুহু থাকলে জীবিত, না থাকলে রুহু যদি দেহে থাকে ওই দেহটা হলো জিন্দা, ওই রুহু যদি উড়াল দেয় ওই দেহটাই হয় মুর্দা, ঠিক কিনা? মিজানুর রহমান আজারের দেহের ভিতরে এখন রুহু আছে না নাই? এই যে হাত নাড়ায়, কথা বলে, হাসে, কারণ রুহু আছে। আপনাদের দেহের ভিতরে রুহু আছে না নাই? নড়েন চড়েন তাকবীর দেন, কিন্তু রুহুটা যখন চলে যাবে নড়াচড়া করা যাবে। এজন্য আল্লাহ বলেন এই রুহুটা আমার এক অলৌকিক সৃষ্টি, গোটা বিশ্বের সবাই মিলেও রুহু ধরতে পারবি না। আমার আদেশে ঢুকে আমার আদেশে বের হয়। কেউ কোনোদিন রুহু দেখছেন নাকি? আপনার দাদা যখন মরেছিল রুহুটা বের হয়ে গেছে, দেখেছেন নাকি? রুহু বের হইতে দেখছেন কে কে? কেউ দেখছেন? মক্কার কুরাইশরা বলল, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, রুহু কারে বলে? তুমি যদি নবী হও তাহলে বলো। يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি নাকি নবী? তো তুমি তো সব বলতে পারবা, বলো রুহু কারে কয়? বিশ্বনবী কইতে পারে না, কইব কেমনে? বিশ্বনবী তো নিজ থেকে কিছু বলে না, আকাশ থেকে ওহি আসলে বলে, তা না হলে চুপ থাকে, ঠিক কি না? বিশ্বনবী গ্রিন সিগন্যালের অপেক্ষা আছেন, দেখি কিছু আসে কিনা। জিব্রাইল এসে বললেন, ও নবী চিন্তার কারণ নাই, বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি, রুহু হলো আমার আল্লাহর আদেশ। রুহু কি? বিশ্বনবী উপরে তাকালেন, জিব্রাইল আয়াত নিয়ে আসলেন, কুলির রূহ মিন আমরি রব্বি, নবী আপনি বলেন রুহু হলো আমি আল্লাহর আদেশ। রুহু কি? রুহু দেহে ঢুকে কার আদেশে? বের হয় কার আদেশে? আল্লাহ বলেন রুহুর পিছনে ছুটার দরকার নাই, কিয়ামত তক চেষ্টা করলেও রুহুরে খুঁজে পাবি না তোরা। চেষ্টা করে লাভ নাই, কারণ মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান দিয়েছি আমি কালিল। কালিল মানে কম, কালিল মানে সবাই বলে আমি কালিল মানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আর খিজির নৌকায় চড়ে, নৌকার মধ্যে চড়ুই পাখি বসে সাগর থেকে পানি খায়। খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, পাখিটারে দেখছনি? দেখছি। পাখিটা পানি খায়? দেখছনি? দেখেছি। পাখিটা পানি খাওয়ার পরে পাখিটার ঠোঁটে একটু পানি লেগে আছে। ও মুসা, এই পানিটা গোটা বিশ্বের সব মানুষের জ্ঞান, আর সাগরে পড়ে থাকা বিশাল জলের অথরসি, বিশাল পানিগুলো হলো আমার আল্লাহর জ্ঞান। কালিলা, অল্প জ্ঞান। এজন্য আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, রুহু বের করতে পারবি না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল টিমের প্রধান বলল, আমি রুহু বের কইরা ছাড়ু। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন বলেছে রুহু কি বের করা যায় না। আমি এত বড় সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট, আমি রুহু বের করেই ছাড়বো। কেমন করে রুহুটা ঢুকে কেমন করে বের হয় আমি এটা বের করে ছাড়বো। এটা আবিষ্কার করার মধ্য দিয়ে আমি নোবেল প্রাইজ পাবো। কি খুশি দেখছেন? কি খুশি মামুর বাড়ির আবদার, নোবেল প্রাইজ পাবো, আমি নোবেল লরেট হব। সে গবেষণা শুরু করলো, রুহু বের করে ছাড়বে। আল্লাহ বললেন কিয়ামত তক চেষ্টা করলো রুহু খুঁজে পাবি। মেডিকেল টিমের প্রধান বলল, মুমূর্ষু রোগী নিয়ে আয়। খেয়াল করে শুনবেন, মুমূর্ষু রোগী নিয়ে আয়, গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা, আইসিইউ থেকে আন। আইসিইউ চিনেন তো? ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এরকম মুখোশ পরা থাকে, অক্সিজেনের মাস্ক, ঠিক কি না? কৃত্রিম অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। নিয়ে আয়। ঢুকানোর পরে বলল, চেক হিজ বিপি। এই মুমূর্ষু রোগীটার বিপি চেক কর, রুহু কেমনে বাইর হয় আমি দেখবো। চেক বিপি। বিপি বুঝেন? ব্লাড প্রেশার। এই যে বুকের মধ্যে ধপ 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 আসনা নাই, আপনি ঘুমায় যান এই ধপ ধপ বন্ধ হয়, এই ফুসফুসের কাজ বন্ধ হয় না। ওই যে মায়ের পেট থেকে ছোট্টবেলায় বেরোলাম, কবরে যাওয়ার আগ পর্যন্ত এটা ধপ ধপ করবে, ঠিক কি না? আপনি শীতের রাতে কাঁথার নিচে আরামসে ঘুমিয়ে যান, আপনার দম ঘুমায় যায় নাকি? দম ঘুমায় গেলে আপনি বাঁচতেন? আপনি ঠুস হয়ে যেতেন, কি হইতেন? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে। দেখছেন সভাপতি সাহেব, সব মুখস্থ। তবু তো ভাই কারোরই নাই একটুখানি, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহু আকবার।
মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি, বিপি ম্যাপ। ধপ ধপ আছে না নাই? আছে, তার মানে বেঁচে আছে। এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ ওয়েট, ওজন মাপ। ওজন স্কেলে শোয়াইছে, ওজন হয়েছে 80 কেজি। কয় কেজি? সবাই বলবেন কয় কেজি? 80 কেজি। এবার মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিটিং করা গ্লাস বন্ধ করে দে, মুখের মুখোশটা খুলে নে। সবাই বলে মুখোশ খুললে তো মরে যাবে, অক্সিজেন পাবে না। কয় মরুক, মরলে আমি রুহু খুঁজা পামু, কেমনে বাইর হয়? মুখোশ খুলে ফেললো, লোকটার ছটফটানি বেড়ে গেল, শ্বাস নিতে পারে না। গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট করে মারা যায়। সবাই তাকিয়ে আছে, রুহু বের করবে। কি বের করবে? হঠাৎ মইরা গেছে, মাগার রুহু বের করতে কোন দিক দিয়ে গেছে জানে না। সবাই কয় কি টিমের প্রধান পারলেন না তো? কয় দাঁড়া, এখন খেলা শেষ হয়নি। কয় লাশ বের কর, চেক হিজ বিপি। এবার বিপি মাপ, ব্লাড প্রেসার, সিস্টোলিক ডায়াস্টোলিক, এরকম ধপ ধপ দেখতো। মরার পরে কি বিপি থাকে নাকি? কয় না, বিপি নাই, পালস নাই, মরে গেছে। কিন্তু ওজন আছে না নাই? কয় আবার ওজন মাপ। মরার আগে আছিল কয় কেজি? মরার আগে ছিল 80 কেজি। এবার শোয়ানোর পরে ওজন দেখে হয়ে গেছে 78 কেজি। কয় কেজি? কমলো কয় কেজি? কয় পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় ওইডা। কয় কোনডা? কয় রুহু। রুহু পাইছি, আগে ছিল 80, এখন হয়েছে 78। 2 কেজি কম, যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। যেটা উড়াল দিয়েছে ওইটাই 2 কেজি। রুহু আমি পাইছি। কিন্তু বিজ্ঞানের সিস্টেম হলো, একটা এক্সপেরিমেন্ট করেই আপনি ফাইনাল জাজমেন্ট রেজাল্ট দিতে পারবেন না, আরো নমুনা সংগ্রহের দরকার আছে না নাই? আরো মোমোর শুরু নিয়ে গ্লাসের ভিতর ঢুকিয়েছে, চেক বিপি, বিপি মাপ। বিপি আছে, ওজন মাপ। ওজন মেপে দেখে দ্বিতীয় লোকটার ওজন 70 কেজি। সবাই বলবেন কয় কেজি? এবার গ্লাস বন্ধ কর, গ্লাস বন্ধ করা হলো। মুখোশ খোল, মুখোশ খুললো। লোকটা ছটফটানি শুরু করে দিল, কই মাছের মতো নাচানাচি করতে করতে। অক্সিজেনের অভাবে এই লোকটাও মরে গেল। এবার কয় বের কর বিপি মাপ। বিপি আছে, কারণ মরে গেছে, ঠিক কিনা? কিন্তু ওজন আছে না নাই? ওজন স্কেলের শোয়ানোর পরে ওজন মাপতেছে, আগে ছিল কয় কেজি? এবার ওজন মাইপা দেখে ওর ওজন হয়ে গেছে 71 কেজি। এবার যাবি কই? এবার হয়ে গেছে 71 কেজি, 1 কেজি বেশি। আগেরটায় 2 কেজি কম ছিল, ভাবছে রুহু রাল দিয়েছে, 2 কেজি কমছে, ওইটাই রুহু। এবার বেড়ে গেছে 1 কেজি। এটা মিলাইবে কি দিয়া? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুই বিপি মাপতে পারবি, কিয়ামত পর্যন্ত ওজন মাপতে পারবি, মাগার আমার রুহু খুঁজে পাবি। কারণ মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জ্ঞান একেবারে স্বল্প জ্ঞান। মরার পরে কারো ওজন বাড়া কমা নিয়ে রুহু ধরা যায় না। মরলে এক এক মানুষের এক এক অবস্থা হয়। কারো দেহটা টাইট হয়ে যায়, জমাট বেঁধে যায়, গ্যাসগুলো ভিতরে আটকা পড়ে যায়, ওজন বেড়ে যায়। আবার কারো দেহটা ফেসফেসে হয়ে যায়, গ্যাসগুলো দেহ থেকে বের হয়ে যায়, ওজন পাতলা হয়ে যায়। মরার পরে কারো ওজন বেশি হয়, কারোটা কম হয়। এই নিয়ে কোনোদিন রুহু ধরা যায় না। আর ঠিক কি না? সে আল্লাহ বললেন, আল্লাযী খালাকা الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি জীবনের মালিক, মরণেরও মালিক। আমরা বললাম আল্লাহ জীবন মরণের খেলা খেললা, আপনার কি লাভ? আপনার কি লাভ? আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই খেলাটা খেলি তোদের পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই কে ভালো করিস, কে গোল্ডেন এ প্লাস, কে সি পায়, কে ডি পায়, ঠিক কিনা? আমরা গোল্ডেন এ প্লাস পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আমরা এখন আছি পরীক্ষার হলে। কই আছি? ওই যে মায়ের পেট থেকে বেরোলাম, মরার আগের দিন পর্যন্ত পুরোটাই পরীক্ষার হল। আল্লাহ কাউরে এই পরীক্ষার হলে ধনী বানান, ধনী বানিয়ে পরীক্ষা করে দেখি শুকুর করে কিনা। আবার কাউরে গরিব বানান, দেখে দেখি গরিব হওয়ার কারণে আমারে গালি দেয় কিনা। কাউরে ছেলে বানিয়ে পরীক্ষা করেন, কাউরে মেয়ে বানিয়ে পরীক্ষা করেন, কাউরে হিজড়া বানিয়ে পরীক্ষা করেন, কাউরে কালো বানিয়ে পরীক্ষা করেন, কাউরে সাদা বানিয়ে পরীক্ষা করেন, কাউরে বাংলাদেশে জন্মগ্রহণ করায় পরীক্ষা করেন, কাউরে ইন্ডিয়ায় পাঠিয়ে পরীক্ষা করেন। টিকিট। এজন্য গরিব হওয়ার কারণে আল্লাহরে গালি দেয়া যাবে? আপনি গরিব, আপনি গরিব হয়ে পরীক্ষা দিচ্ছেন, যিনি ধনী ধনী হয়ে পরীক্ষা দিচ্ছে। টাকার মালিক যদি বেশি হয়, সে যে মহা সুখে আছে এরকম নাও হতে পারে, ঠিক কিনা? বরং যারা কালো টাকার মালিক,
তাদের রোগ বেশি না কম? কথা কয় না, কথা কয় না। রোগ বেশি না কম? টেনশন বেশি না কম? চিন্তা বেশি না কম? ঘরে কোনো শান্তি নেই। দেখতেছেন যে বিএমডব্লিউ তে চড়ে, ওরে আল্লাহ কি গাড়ি! ল্যান্ড ক্রুজার, রোলস রয়েস, বুগাটি, অডি, মেবেচ, ফেরারি, পোর্শে, ল্যাম্বরগিনি, রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, এই দামি গাড়িগুলো তো চলে। চকচকে গাড়ির ভিতরে থাকলেই মনে করেন না সুখে বাসতেছে। অসুখ আছে না নাই? টাকা যার বেশি, অসুখ তার বেশি, টেনশন তার বেশি, চিন্তা তার বেশি। কিচ্ছু খাইতে পারে না কোটিপতিরা, বেশিরভাগ। কিছু ভালো আছে, কিচ্ছু খাইতে পারে না। গরু খাইতে পারে না, খাসি খাইতে পারে না, চিংড়ি খাইতে পারে না। ডাক্তার কয় কিচ্ছু খাবি না, গরু খাবি না, খাসি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি। ছাগলেও খায়, তুইও খা। ঘাস বলতে আই মিন ভেজিটেবল। ধনীরা যদি ডাক্তারের কাছে যায়, প্রথম হচ্ছে আপনাকে ভেজিটেবল খাইতে হবে, ঠিক কিনা? ভাতের মার খাইতে হবে, শাকসবজি সিদ্ধ পানি খাইতে হবে, ঘাস খাইতে হবে। কিন্তু গরু খাওয়া যাবে? রাতে ঘুম নাই, 3টা ঘুমের ট্যাবলেট খেয়েও 1 ঘন্টা ঘুমাতে পারে না, লাফ দিয়ে ওঠে। আমার বিএমডব্লিউ যদি চুরি হয়ে যায়, আমার টাকা যদি কেউ লইয়া যায়, চিন্তা আছে না নাই? ঘরে শান্তি নাই। ঘরের ভিতরে ঢুকার পরে বিবি দরজা খুলতে চায় না। বিবি ফোন দিয়া কয় রাত 7টার আগে আসবি নয় পরে আসবি। আমার যখন সিরিয়াল চলে ওই সময় ঢুকলে মাগার দরজা খুলুম না। আমার যখন কিরণমালা চলে ওই সময় দরজা নক করলে আমি দরজা খুলবো না। বউ করে পরকিয়া। পোলাই কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো, আমি ড্যাড ইয়ো ইয়ো। মাইয়া কয় আমি হইলাম কিরণমালা। পোলাই খেলে ব্লু ওয়েল। ব্লু ওয়েল নামে একটা খেলা আছে না নাই? ওটা খেলতে খেলতে বলে ছাদের থেকে লাফায় পড়ে মরে। কুষ্টি মারি আমি খেলার উপর, ঠিক কি না? গেমস কা এই গেমস বাংলাদেশে দরকার নাই। এই পাখি ড্রেস বাংলাদেশে দরকার নাই। মশারির মতো পোশাক একটা মেয়ে যদি পরে দেহের সব দেখা যায়। আবার পত্রিকায় এসেছে বাবা ইন্ডিয়ান এই পাখি ড্রেস কিনে দেয় না, ঈদের দিন মেয়েটা আত্মহত্যা করেছে, ঠিক কিনা? কপাল পোড়ায় জাতি, লেহেঙ্গা, পাখি ড্রেস, এই হামকে তুমকে কিছুই আগে ছিল না। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কি না? লজ্জা শরমের বালাই নাই, এমন পোশাক পরে তাকানোর সুযোগ নাই। চোখ বন্ধ করেও আমরা চোখের হেফাজত করতে পারি না। এজন্য বাবা যারা এসেছেন সিদ্ধান্ত নেন মেয়েকে এইসব পোশাক পরাবেন। বড় ভাই যারা এসেছো, মেয়েরা বায়না ধরলেই কিনে দিবা না। এই বোনকে তোমার পর্দায় রাখতে হবে। ও বাবারা মেয়েকে পর্দায় রাখেন, তাহলে এই মেয়েগুলোই ফাতেমা হবে, এই মেয়েগুলোই খাদিজার মতো হবে, আয়েশার মতো হবে। তা না হলে এই মেয়েগুলো তসলিমা নাসরিন হবে। এই মেয়েগুলো ঐশীর মতো আপনারে কোপাবে। ঐশীরে চিনেন? কোপাইছে না? মা বাবারে মারলো, এসপির মেয়ে। আহা, আগে মাহফিলে গেলে আমি করে বিষয় দিতে, হুজুর আপনার আলোচনার বিষয় মাতা পিতার খেদমত। এখন বিষয় দেয় হুজুর খেদমতের গোষ্ঠী কিলে আপনি আলোচনা করবেন, আঙ্গুরের জন্য পটি দিয়ে না কোপায়। আপনার আলোচনার বিষয় মাতা পিতারে পটি দিয়ে না কোপানো। বিষয় পাল্টায় গেছে। কি কপাল পোড়া জাতি আমরা। এজন্য খবরদার, ধনীদের টাকা থাকলেই যে সুখে আছে নাও হতে পারে। ঘরে শান্তি নাই, খেয়ে শান্তি নাই, ঘুমে শান্তি নাই। কিন্তু আমাদের রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, কোন অশান্তি আছে? টেনশন আছে? কথা বলেন, রিকশাওয়ালাদের কোনো রোগ আছে? কোনো রোগ নাই। রিকশাওয়ালা খাসি খায়, গরু খায়, চিংড়ি খায়, যেটা দেন সব খায়। রিকশাওয়ালা কোনো বিয়ের দাওয়াত পাইলে আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দেব, খাইলেই হজম। সব হজম করায় দেয় কে? রিকশাওয়ালার ঘুমে কোনো ঝামেলা নাই। ওর যেইখানে রায় তো ওইখানেই। ওর বিছানায় মাথা লাগতে দেরি রিকশাওয়ালার, ওর নাক ডাকতে দেরি হয় না। ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ কইবেন না? ওই রিকশাওয়ালা ঘরে ঢুকে দেখে বিবি নামাজ পড়ে, বাচ্চাটাও কোরআন পড়ে, মেয়েটা ইসলামী সাহিত্য পড়ে। পুরো ঘরে শান্তি আর শান্তি, ঠিক কি না? এজন্য শান্তির মালিক কে? আল্লাহ বলেন শান্তির মালিক আমি। ও মিয়া, টাকা দিয়ে বালিশ কেনা যায়, জাজিম কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না।
যায়? আপনাদের রাজশাহীতে গম বিক্রি করে? তাহলে যাওয়ার সময় আমি 10,000 টাকার কিনে নিয়ে যাব। আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন, বলতে পারবেন ট্যাবলেট দেন, কিন্তু বলতে পারবেন না ডাক্তার 5,000 টাকার গম দেন। গম দেয় কে? গম দেয় কে? সে আল্লাহ বললেন, গোলাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমাদের মাথার উপরে আকাশ বানিয়েছে কে? 7টা স্তরে বানিয়েছি। কয় স্তর? আবার আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশটাকে বানিয়েছি তারা দিয়ে সুন্দর। রাতের বেলা তারার বেলা আছে না নাই? কি সুন্দর তারা, এক একটা তারা কত বিশাল বিশাল করে আল্লাহ বানিয়েছেন। ওই যে দূরে তারাগুলো মিটি মিটি জ্বলে, এরকম ছোট ছোট, আসলে কি এত ছোট নাকি? এই যে বিমান আকাশ দিয়ে উড়ে, মনে হয় এতটুকু আমি ধরতে পারবো, আসলে ধরতে পারবেন? আজকে তো বিমানে আসছে, আমি ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টে নামলাম, বিমানে উঠলে দেখা যায় এতটুকু, মনে হয় যে আমি খাপটি মেরে ধরতেছি, আসলে ধরতে পারবেন? ওই যে আকাশের তারা ছোট ছোট বালুর কণার মতো লাগে, আসলে কি এত ছোট নাকি? আসলে অনেক বড়। কত বড়? আমরা বসে আছি দুর্গাপুর। দুর্গাপুর রাজশাহীর 8টা থানার একটা থানা না? রাজশাহী হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা ছোট্ট জেলা। এরকম 64টা জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। ছোট দেশ, ঠিক আছে, বড়। মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও পাওয়া যায় না। এত ছোট দেশ আমাদের। পাশের ভারত বাংলাদেশের চেয়ে 25 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে 150 গুণ বড়। রাশিয়া বাংলাদেশের চেয়ে প্রায় 200 গুণ বড়। তার মানে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় দেশ। ছোট্ট সাইজের একটা দেশ, এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি আর পানি, সাগর। আমি পৃথিবীর অনেক সাগর ঘুরেছি, খালি সাগর। 70 ভাগ সাগর, 30 ভাগের 200 দেশ নিয়ে আমাদের পৃথিবী। কত বিশাল পৃথিবী, তাই না? এই পৃথিবীতে সূর্যের আলো এসে পড়ে, সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। আর সূর্যটা পৃথিবী থেকে, যে পৃথিবীটা এত বড়, তখন আমরা বুঝলাম এই পৃথিবীর চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। সবাই বাড়িতে যেয়ে বলবেন, কেমন? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড়, এটা কেমন কথা রে ভাই? এত বড় হইব কেন? 13 লক্ষ গুণ বড়। হাউ কাম? কুড ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? তাহলে সূর্যই তো মনে হয় মহাবিশ্বের সবচেয়ে বড় তারা। এরকম না, যে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, ওই তারাটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। কল্পনা করা যায়? ভাবনা করা যায়? কত বিশাল! সূর্যের পরে সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টারি, তারপরে আলফা সেন্টারি এ, আলফা সেন্টারি বি, ইটা করেইনা, ব্যাটেলজিউস, এরকম 500 বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে। এরকম আরো কোটি কোটি গ্যালাক্সি আছে, সব মিলে ইউনিভার্স, কসমিক সিম্বল নিয়ে এরকম হাজার হাজার ইউনিভার্সের মালিককে। সে আল্লাহ বললেন, গোলাম তারাগুলো আমি সাজিয়েছি এরকম বিশাল করে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের সূর্যের পরে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টারি। সবাই কি মনোযোগ দিয়ে শুনতেছেন? সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টারি। ওই তারায় আমার সাথে এখন কে কে যাবেন? হাত তুলে। কেউ যাবে না? কেউ যেতে পারবে না হুজুর? কেউ যেতে পারবে না? আমি যাব আপনাদেরকে নিয়ে। যদি আমরা যেতে চাই প্রক্সিমা সেন্টারিতে, তাহলে অবস্থা কি হবে? এই প্রক্সিমা সেন্টারি আমাদের সবচেয়ে কাছের তারা, ওইটাতেই যাব। ওইটা 4.23 লাইট ইয়ার্স দূরে, 4.23 আলোক বর্ষ দূরে। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যেই মহাকাশ যান, মানে রকেট, সহজে বুঝাই, রকেট আবিষ্কার হয়েছে, এটার নাম অ্যাপোলো 11। 1969-এ নীল আর্মস্ট্রং, এডুইন অল্ড্রিন আর মাইকেল কলিন্স চাঁদে নেমেছিল, শুনেন নাই? এই অ্যাপোলো 11 দিয়ে। এই যানবাহনটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। একটা যানবাহন 1 ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। তার মানে এখান থেকে আমেরিকায় আপনি 4 বার যেতে পারবেন 1 ঘন্টায়।
4 বার। আমি আজকে সকালে কুমিল্লা থেকে 7টায় রওনা হয়েছি, এখানে পৌঁছছি সন্ধ্যা 6টায়। কুমিল্লা থেকে রাজশাহী, আর আমেরিকায় ওই যানবাহন দিয়ে আপনি 4 বার যাবেন আসবেন। তার মানে ওই যানবাহনটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। ওই যানবাহনে চড়ে যদি আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যেতে চাই, প্রক্সিমা সেন্ট্রাই, তাহলে আপনার সময় লেগে যাবে 1,15,000 বছর। যে যানবাহনটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার, ওই যানবাহনটা দিয়ে পৃথিবীর দূরের না, সবচেয়ে কাছের তারায় আপনার যেতে সময় লাগে যাবে 1,15,000 বছর। আল্লাহ যদি বলে, যাও মিজানুর রহমান আজহারী, তুমি রাজশাহীতে ওয়াজ শোনাইছো, তোমার আমি 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। আমি ওই যানবাহনে চললাম, যেতে আরম্ভ করলাম, আপনারা সব মইরা ভূত হয়ে যাবেন। এই জেনারেশন কেউ থাকবে? আপনারা মরবেন, আপনাকে নাতি মরবে, মরতে মরতে 6,000 জেনারেশন মরে যাবে, 6,000 প্রজন্ম চলে যাবে, তারপরে ওইখানে নামার সময় আমার হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এগুলো তো কাছের তারা, আরো বড় বড় তারা আছে না নাই? আমরা যত তারা দেখি, গ্যালাক্সি দেখি, সুপারনোভা দেখি, ব্ল্যাক হোল দেখি, এগুলো প্রথম আকাশ নয়, এগুলো প্রথম আকাশের মহাশূন্য। খালি চোখে যা দেখি প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। বিশ্বনবী বললেন, আকাশগুলো একটার চেয়ে আরেকটা কত বড়। শোনো শোনো, তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দাও, বিশাল মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। দ্বিতীয় আসমান অনেক বড়, তারপরে তৃতীয়, উপরের দিকে গেলে আমরা সব বেহুশ হয়ে যাব চিন্তা করতে করতে। আল্লাহ বললেন, খবরদার, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা প্রকাশ্যে যেটা বলো, গোপনে যেটা বলো, কেউ জানে না, জানে কে। আপনি রাতের বেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে অন্ধকারে পাপ করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না, দেখে কে? কেউ যেটা শোনে না, শোনে কে? কেউ যেটা বোঝে না, বুঝে কে? সবার চোখকে ফাঁকি দেয়া যায়, আমার আল্লাহর চোখকেও ফাঁকি দেওয়া যায়। যায় যায়। পুলিশের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? জোরে বলবেন। র্যাবের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পরীক্ষার হলের ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় নাকি? এজন্য আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার কোন চোখ আমারে দেখে না, আমার চোখ তোদের সবাইরে দেখে, ঠিক না? এরপর আল্লাহ বললেন, গোলাম, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি তোমাদের জন্য জমিনটাকে ফ্ল্যাট বানিয়েছি। যালুল মানে ফিরাশান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটারে আমি বানিয়েছি বিছানার মতো। দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, লেভেল প্লেইং ফিল্ড, এই যে সমান। জমিন যদি উঁচু নিচু হইতো আপনারা বসতে পারতেন? আমরা বাস করতে পারতাম? বিমান থেকে তাকালে মনে হয় সবুজ কার্পেটিং করে রাখছে। আজকে 3টার দিকে উঠলাম ঢাকা এয়ারপোর্টে, আপনাদের এখানে 40 মিনিটে নামলাম, নিচে তাকিয়ে দেখি রাজশাহী এত সুন্দর সবুজ কার্পেটিং করা। আমি প্রায় পৃথিবীর 50টা ইন্টারন্যাশনাল ফ্লাইটে চড়েছি, 1 ডজন দেশ ঘুরেছি। বিমান থেকে এক এক দেশের সৌন্দর্য এক এক রকম। কোথাও সাগর, কোথাও মরুভূমি, কোথাও আলাস্কা পর্বতমালা, কোথাও আল্পস পর্বতমালা, কোথাও মাউন্টেন এভারেস্ট, কোথাও সাগর, কোথাও মরুভূমি, কোথাও বালু, কোথাও নদী। এক একটার এক এক রকম সৌন্দর্য আছে না নাই? সে আল্লাহ বললেন, জমিনটারে সবুজ কার্পেটিং করলাম, তার মানে এই না তোরা বেঁচে গেলি। গাদ্দারি করলে আমার আযাব এই কার্পেটিং এর নিচে আছে না নাই? পানিশমেন্ট ইজ জাস্ট ওয়েটিং ফর ইউ। সিগন্যাল আসবে, শেষ হয়ে যাবে। যেই পরিমাণ গাদ্দারি বাংলাদেশে চলে, যেই পরিমাণে দুর্নীতি চলে, যেই পরিমাণে সুদ ঘুষ চলে, যেই পরিমাণে যৌতুকের জন্য মহিলাদের গায়ে হাত তোলা হয়, যেই পরিমাণে জি বাংলা চলে, যেই পরিমাণে স্টার জলসার কিরণমালা চলে, যেই পরিমাণে খাদ্যে ভেজাল দেওয়া চলে, ওজনে কম দেয়া চলে, মাছে ফরমালিন দেয়া চলে, আদালত থেকে মিথ্যা রায় দেয়া চলে, যে কোনো সময়ে দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামা আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি আমরা বেঁচে গেলাম? না না, আযাব নিচে ওয়েট করতেছে। চাইলে তিনি ল্যান্ডস্লাইড, আই ইয়াখসিফা মানে ল্যান্ডস্লাইড দিতে পারেন, ভূমিধস, আর্থকোয়েক,
ভূকম্পন, পৃথিবীটা কেঁপে উঠবে। রাত 3টার দিকে যখন ভূমিকম্প হয়, দেখবেন বাঁচার জন্য বিল্ডিং থুইয়া সব দেয় দৌড়। সব সব ভাড়াটিয়াগুলো বিল্ডিং থুইয়া দৌড়ায়, কিন্তু শুধু বাড়িওয়ালারা দৌড়ায় না নাকি? নাকি ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়? পুলিশ প্রধান দৌড়, র্যাবের প্রধান দৌড়। শুধু প্রেসিডেন্ট দৌড় দেয় না, শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না, বাঁচার জন্য সবাই দৌড়। ভূমিকম্প হইলে বিছনা ধুইয়া দৌড়। মাঠে চলে যাবেন, মাঠে, যাতে বিল্ডিং আপনার মাথায় না পড়ে, ঠিক কি না? আল্লাহ বললেন এরকম ভূমিকম্প দিতে পারি যেই পরিমাণে মদ, গাঁজা, ইয়াবা খাওয়া হয়, যেই পরিমাণে ইফটিজিং করা হয়, যেই পরিমাণে ছেলেরা মায়ের উপর নির্যাতন করে বউয়ের কথায়, যে কোনো সময় আযাব আসতে পারে কি পারে না। একমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে আছি। বিশ্বনবী দোয়া করেছিলেন, আল্লাহ অন্যান্য উম্মতের মতো আমার উম্মতের পাপের কারণে সবাইকে একসাথে তুমি শেষ করে দিও না। এই জন্য আল্লাহ একবারে আমাদেরকে শেষ করে না, যেমনি কওমে লুতকে আল্লাহ শেষ করেছিল, কওমে সামুদকে শেষ করেছিল। কওমে লুতের মধ্যে ছিল হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, ছেলে ছেলের বিয়ে করে, মেয়ে মেয়ের বিয়ে করে, গে, লেসবিয়ান। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কয়েকটা স্টেটে ওরা এটাকে লিগ্যালাইজ করেছে। লানত ওদের উপর, ঠিক কি না? 3টা আযাব দিলেন। আখাযাতহুমুস সাইহা, জিবরাইল যে কওমে লুতের মুমিনদেরকে সরিয়ে ওইখানে একটা চিৎকার দিলেন। সাইয়েদনা জিবরাইলের চিৎকারের আওয়াজ শুনে সবগুলো গাদ্দার কানের পর্দা ফেটে মরে গেল। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে দিয়ে একটা থাপ্পড় মারল। আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, এরপর পাথর বৃষ্টি দিলেন। পুরো জর্ডানের ওই জায়গাটা হয়ে গেছে এখন ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। সল্ট মানে লবণের ডেনসিটি, ঘনত্ব এত বেশি, নো ক্রিয়েচার ক্যান এক্সিস্ট দেয়ার, কোন প্রাণী সেখানে বাঁচতে পারে না। ওই সাগরের মধ্যে মাছ নাই, কাঁকড়া নাই, চিংড়ি নাই, শ্যাওলা নাই, কোন প্রাণী না। যে আল্লাহ পুরো জাতিটারে শেষ করে দিলেন, ওই আল্লাহ আজও আছেরা নাই? চাইলে আমাদেরকেও সাইজ করতে পারেন কি পারেন না? এজন্য আল্লাহ বলেন, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাজির। মনে করো না তোমরা বেঁচে যাবা, মসজিদ মুখী হও, তাফসীর মাহফিল মুখী হও, কোরআন মুখী হও, আল্লাহ মুখী হও, নবী মুখী হও, তাহলেই তোমরা বাঁচতে পারবা, ঠিক কি না? তা না হলে আমি পাথর বৃষ্টি দিতে পারি, অ্যাসিড রেইন দিতে পারি, শিলা বৃষ্টি দিতে পারি, আগুন বৃষ্টি দিতে পারি। শিলা বৃষ্টি মাঝে মাঝে হয় কি হয় না? ফসলগুলো নষ্ট হয়ে যায়, বাছুরগুলো মরে যায়, টিনের চাল ছিদ্র হয়ে যায়, খালি একটু ছোট্ট শিলা যদি উল্কা পাঠায়। আল্লাহ উল্কা চিনেন? মহাশূন্যের কোটি কোটি উল্কা ঘুরে বেড়ায়, একবার মাধ্যাকর্ষণ শক্তির প্রেসারে পৃষ্ঠ হয়ে একটা বড় উল্কাপিণ্ড পৃথিবীতে ঢুকেছিল। এটা পড়ছে দক্ষিণ আফ্রিকাতে, নাম শুনছেন? দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকার হোবা সিটিতে পড়েছে। ওই উল্কাটার ওজন 60 টন, 40 কেজিতে 1 মন, 40 মনে 1 টন। ওটা ছিল 60 টন, 20 তলা এক বিল্ডিং এর সমান পাথর এসে ধপাস করে পড়েছে। ভাগ্য ভালো কোনো জনবসতি নগর এলাকায় পড়ে নাই, পরে এই জমিনটা বিশাল সাগরের মতো গর্ত হয়ে গিয়েছে। ওমি এরকম উল্কা যদি আল্লাহ রাজশাহীতে কয়েক হাজার পাঠায়, কই যাইবেন? কই যাইবেন? পুরো জগৎটাই তো তার, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, নাফরমান গুলো আমারে চিনে না, আমারে চিনে না। ওরা কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাও ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। কোন নাস্তিকের বাচ্চা যদি দুর্গাপুরে রাজশাহীর ভেতরে থাকে, ওদেরকে বলবেন মাথাটা উঁচু করে পাখির দিকে তাকা। পাখিগুলোর শূন্যে ধরে রাখে কে? কথা বলে না। পাখি যে উড়াল দেয়, ধরে রাখে কে? হাঁসের বাচ্চা বের হওয়ার পরে নদীর মধ্যে সাঁতার কাটে, ছোট্ট বাচ্চা কি সুন্দর পা নাড়ায়, পাখা নাড়ায়, ওরে শিখাইলো কে যে এমনি সাঁতার কাটতে হবে? গাভীর পেট থেকে বাছুরটা বের হয়ে গাভীর দুধের মধ্যে, ওলানের মধ্যে ঢু মারে, ওরে শিখালো কে? এইখানে গোতা মারলে ওর রিজিক বের হবে। যিনি শিখালো তিনি কে? আল্লাহ বলেন, ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির কথা কোরআনে আছে না নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল,
মনে আছে? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও হেথায় আবাবিল। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি। আপনাদের পোস্টারে শুরু করেছেন আপনারা এই আয়াতটা দিয়ে। আয়াতটা কি? সবাই পড়েন আয়াতটা কি? আরো জোরে পড়েন আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে, ঠিক কি না? আমরা আমাদের সব ভালো কাজ শুরু করি কার নামে? আরো জোরে বলেন কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কাজটাকে বরকতপূর্ণ করে কে? আর আল্লাহর নাম যদি বাদ দিয়ে দেন
কাজটা থেকে বরকত উঠে যায়। আল্লাহ কাজটাকে লেস কাটা করে, বরকত শূন্য করে। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা সবসময় বিসমিল্লাহ পড়বে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন ওদের হাতে একটা পতাকা থাকবে। দে উইল bear a flag in the day of judgment where the verse is written over there. বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা থাকবে। সবাই অবাক, কিরে ওদের হাতে পতাকা কেন? পতাকা কেন? ওরা বলবে আমরা সবকিছু বিসমিল্লাহ দিয়ে শুরু করতাম। আল্লাহু আকবার। সবাই বলবে কিরে ভাই, আমাদের হাতে পতাকা নাই, তোদের হাতে পতাকা, তোরা কোন দল? ওরা বলবে আমরা বিসমিল্লাহর দল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সব জায়গায় বিসমিল্লাহ রাখতে আমরা রাজি আছি তো? বিসমিল্লাহ উঠাই দিবেন না তো, নাকি রাখবেন? আমরা বিসমিল্লাহর পক্ষে না বিপক্ষে? আরো জোরে, পক্ষে না বিপক্ষে? বিসমিল্লাহর জন্য জান দিতে হলে রাজি আছি না নাই? প্রাণ দিতে হলে রাজি আছি না নাই? সব জায়গায় বিসমিল্লাহ থাক, চাই কি চাই না? মসজিদে, ঘরে, বাইরে, সংবিধানে। চান? সত্যি? আল্লাহ কবুল করো, পড়ে না আমিন। সব জায়গায় আমরা বিসমিল্লাহ রাখবো, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করব। বরকত পূর্ণ করবে কে? জেগে ওঠো, সাবধান করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কুম, হে নবী আপনি দাঁড়ান। কে বললেন? বললেন নবী দাঁড়ান, আপনার বসে থাকার আর সময় নাই। নবী আপনি দাঁড়ান, শুয়ে থাকার সময় নাই। নবী আপনি দাঁড়ান, আপনি কোরআনের দাওয়াত দেন, আপনি তাওহীদের বাণী পৌঁছিয়ে দেন। ঘুমানোর সময় আর আপনার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই যে নবী দাঁড়ালেন আর বসার সুযোগ পায় না। ওই যে নবী দাঁড়ালেন, দাঁড়িয়েই রইলেন। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে রইলেন, আর দিন কায়েমের আন্দোলনে দাঁড়িয়ে রইলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ও রব্বাকা ফাকাব্বির, ও নবী রবের নামে তাকবীর দেন। তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? আমরা কার খুশি চাই? আল্লাহর খুশি চাই। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভালো কাজ তাকবীর দিয়ে শুরু করতেন। আমাদেরও সব ভালো কাজে তাকবীর আছে না নাই? আমরা নামাজে তাকবীর আছে না নাই? আমাদের আজানে, আমাদের জিহাদে। বিশ্বনবী খায়বার দুর্গ যখন জয় করেন, বুখারীর বর্ণনা, তিনি বললেন আল্লাহু আকবার ফারিবাত খাইবার। খায়বার আল্লাহ মাটির সাথে ধূলিসাৎ করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার সফরে বেরোলে তিনটা তাকবীর দিতেন। কয়টা? বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকা ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা। اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل. اللهم إني أعوذ بك من وعثاء السفر وكابة المنظر وسوء المنقلب في المال والأهل. বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার। আবার সফর শেষ করে ফিরে আসতেন, তখনও তিন তাকবীর আছে না নাই? আবার বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আইবুনা তাইবুনা আবিদুনা সাজিদুনা লিরাব্বিনা হামিদুন। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন তোমরা উপরে উঠলে তাকবীর দিবা। সাহাবারা বলতেন ইযা সুইদনা কাব্বারনা ওয়া ইযা নাযালনা সাব্বাহনা। আমরা যখন উপরে উঠতাম আল্লাহু আকবার বলতাম, আবার যখন নিচে নামতাম সুবহানাল্লাহ বলতাম। এজন্য লিফট দিয়ে, সিঁড়ি দিয়ে উপরে উঠলে বলবেন আল্লাহু আকবার, আর নিচে নামলে বাচ্চাদেরকে এগুলো শেখানোর দরকার আছে না নাই? এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। আল্লাহ এই বাচ্চাগুলোরে খালিদ বিন ওয়ালিদের মতো বানাবে, খুবাইব বানাবে, খাব্বাব বানাবে, ওমরে ফারুক বানাবে। জোরে বলেন ঠিক কিনা? 14তম ঐতিহাসিক তাফসীরুল কোরআনের মাহফিল। তাফসীরুল কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রোগ্রাম। আকাশের নিচে জামিনের উপরে এর চেয়ে শ্রেষ্ঠ প্রোগ্রাম হতে পারে? এর কারণ ডিরেক্টলি কোরআন থেকে রেসাইটেশন করে, রেফারেন্স দিয়ে, কোটেশন দিয়ে ব্যাখ্যা করা হয়। কিন্তু এক শ্রেণীর লোক আছে এই তাফসীরুল কোরআন পছন্দ করে না, আছে না নাই? আপনাদের এখানে বোধহয় নাই। আমি তো দেশের অনেক জেলাতে ঘুরি, অনেক জায়গায় এই নামটা ওরা পছন্দ করতে চায় না। কিছু লোক, জানি না, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ। পড়ে না আমিন।
নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না, আচ্ছা না নাই? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না, সুদ খেলে কবু একবার ওই গুনাতি হাতুর ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত, কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে, ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। জোরে বলেন ঠিক কি না? তাফসীরুল কোরআন পছন্দ করে না, মাহফিল বন্ধ করে দিতে চায়, হতে দিতে চায় না, কিন্তু মমতাজের গানের কনসার্ট আছে না নাই? ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই? রূপবানে নাচে কোমর দুলায় আছে না নাই? বেহায়ার মতো শেফালিরে ডাকে আছে না নাই? কয়ে ও শেফালি কেন পানে জর্দা মিশালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি, বলে না? অবাক হয়ে গেল। আশেপাশে বিয়ের অনুষ্ঠান হলে প্রতি শুক্রবারে একটা বিয়ের দাওয়াত আছে না নেই? দেখে এটা বাজায়, আমি ভাবলাম কি রে, আমি তো 10 বছর মিশরে মালয়েশিয়ায় ঘুরি, দেশে এটা কোত্থেকে আসলো, কোন শেফালি এটা? বললো হুজুর এটা বাঙালি শেফালি না। তো কোন দেশের? কয় ইন্ডিয়া। আছে না নাই? এরকম কালচারাল ক্রাইসিস আমরা কখনো পড়ি নাই। নিজেদের দেশের একটা ভালো ইসলামী সঙ্গীত নাই, দেশের গান নাই। আমার দেশের 16ই ডিসেম্বরের প্রোগ্রামে ইন্ডিয়ার কোনো গান বাজতে দেয়া যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা? যে উর্দুকে তারাবো বলে আমরা রক্ত ঢাললাম, উর্দুতে আমরা কথা বলতে চাই না, রক্ত ঢাললাম, সেই বাঙালি এখন দেদারসে হিন্দিতে কথা বলে, ঠিক কিনা? এই কালচারাল ক্রাইসিসকে দূর করতে হবে, আর আসতে হবে কোরআনের দিকে। কোন দিকে আসতে হবে? ইসলামের দিকে। কোন দিকে? কারণ ইসলাম আর কোরআন আমাদেরকে যেটা দিয়েছে সেটাতে বরকত বেশি না কম? আল্লাহ সঠিক সমঝ আমাদেরকে দান করুক, আমরা পড়ি আমিন। দুর্গাপুর রাজশাহী, আগে হিন্দুরা ছিল উপজেলা, মানে অনেক আগে হয়তো হিন্দুরা ছিল। এই দেশে হিন্দু অধ্যুষিত অনেক এলাকা আছে না নাই? ওরাও আমাদের ভাই। ওরাও কি ভাই? ভাইটা ব্রাদারহুড, আল উখুয়া 3 ধরনের। এক হচ্ছে আল উখুয়া ঈমানিয়া, দ্বীনি ভাই। আমরা সবাই কি? মিজানুর রহমান আজহারের কোনোদিন দেখেন নাই, আমিও আপনাদের দেখি নাই, কিন্তু আমরা ভাই, ঠিক কি না? আরেকটা হচ্ছে আল উখুয়া নাসাবিয়া, ব্লাড কানেকশন, আমার আপন ভাই, আমার আপন বোন, উই অল আর দ্য সিবলিংস। এটা হচ্ছে ব্লাড কানেকশনের ভাই বোন। আরেকটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, হিউম্যানিটেরিয়ান ব্রাদারহুড, মানবিক দিক থেকে ভাই। সে বিবেচনায় খ্রিস্টানও আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, হিন্দু আমার ভাই। যারা বলেন ঠিক কিনা? কিন্তু পার্থক্য আছে না নাই? ওরা ডাকে একজন রে, আমরা ডাকি আরেকজন রে, ঠিক কিনা? ওরা বলে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, তো আমরা কি কৃষ্ণা বলি? আমরা বলি আল্লাহ আল্লাহ। ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। टेक इट आउट। जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, যে মিটাতে চায় জীবনের তৃষ্ণা, সুবহে শাম, সুব মানে সকাল, শাম সন্ধ্যা, সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দুদের জিকির, ঠিক কিনা? আর আমরা जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহে শাম, সকাল সন্ধ্যা বল বান্দে বান্দে তুমি বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আমরা শুকরিয়া জানাই আল্লাহর কাছে যে চমৎকার একটা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক এনায়েত করলেন। হৃদয় নিংড়ানো মায়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ ব্রুক মুখ একসাথে করে, দেহের সব শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা পড়বো আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম,
লাকাল হামদু বিল কোরআন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম সবাই বলেন, বইটার নাম, বইটার নাম, কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? সব জায়গায় মানতে রাজি আছেন? মসজিদে, শুধু মসজিদে নাকি বঙ্গভবনেও, ক্যান্টনমেন্টেও, সেনা কার্যালয়ে, সেক্রেটারিয়েটে, সব জায়গায় কোরআন থাকার দরকার আছে না নাই? অনেকেই কোরআনের বিরোধিতা করে। এই দেশে কত বড় সাহস! তাকবীর শুনলে পেশাব করে দিবে তাকবীরের আওয়াজে, কিন্তু কোরআনের বিরোধিতা করে। আমার নবীরে গালি দেয়, বেয়াদব, কপাল পোড়া, জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, যেরকম ঠিক কিনা? আমরা দুইটা জিনিসে খুব দুর্বল, কোরআন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেস্টিজ, সম্মান। এগুলোতে হাত দিলে ওই হাত কেমন করে ভেঙে দেয়া লাগে আমাদের জানা আছে না নাই? যারা নাস্তিক্যবাদ ছড়াতে চায়, দেশে হোমোসেক্সুয়ালিটি ছড়াতে চায়, যারা ইসলাম বিরোধী চক্রান্ত ছড়াতে চায়, ওরা দেশটারে চিনে নাই। এটা টুপিওয়ালাদের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলিয়া মাদ্রাসার দেশ, কওমি মাদ্রাসার দেশ, পীর মাশায়েখদের দেশ, টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইস্তেমার দেশ। যারা বলেন ঠিক কিনা? যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, ও দেশে আর কিছু থাকবে না, থাকে ইসলাম থাকবেই, আমার কোরআন থাকবেই, বিশ্বনবীর সুন্নাহ থাকবেই। কোরআনকে গালি দিলে আপনাদের কলিজায় কি আগুন লাগে? সেই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো। আপনারা যারা খেয়াল করেছেন, আমি খুতবার শুরুতে ছোট্ট একটা আয়াত দিয়ে শুরু করেছি। আয়াতটি হচ্ছে সূরাতুল মুলকের একটা আয়াত, ঠিক কিনা? মুখস্থ আছে আপনাদের? হ্যাঁ, না থাকলে করবেন। খুব চমৎকার সূরা, 29 পারার প্রথম সূরা। কোন পারা? সবাই বলেন নাই, এবারও সবাই বলেন নাই। 29 পারার প্রথম সূরা। এই তাফসীর মাহফিল গুলোকে ক্লাসের মতো মনে করবেন, করলে কি লাভ? শিখে যেতে পারবেন, ঠিক কিনা? অনেক মানুষ আসলাম, স্লোগান দিলাম, তাকবীর দিলাম, হুজুরেও কান্দাইলো, আমরাও কাঁদলাম, হুজুর হাসাইলো, আমরাও হাসলাম, কোনো লাভ হলো না। কিন্তু যদি কিছু শিখে যেতে পারেন, জীবন পরিবর্তন হবে, আখিরাতটা সুন্দর হবে, জান্নাতটা বড় হবে, ঠিক কিনা? Consider this program as a class. The person is delivering lecture, he is your teacher. যিনি কথা বলে তিনি শিক্ষক। আমার আগে লোকমান ভাই কথা বলছিলেন, তিনি ছিলেন আমাদের শিক্ষক। আমি এখন একটু বসার সুযোগ পেয়ে গেলাম, আমি হয়ে গেলাম শিক্ষক। আমার পর আবার সভাপতি বসলে উনি হয়ে যাবে শিক্ষক। We all audience are the students of Tafsirul Quran. আর আমরা সবাই কোরআনের ছাত্র, খুশি না বেজার? ক্লাসে কি শুধু শিক্ষক একাই বলে না, ছাত্ররা উত্তর করে। ক্লাসে স্যার যদি জিজ্ঞেস করে, এই বলো ডিওজি ডগ অর্থ কি, কি বলবেন? আপনারা কোন কুকুর, কিন্তু চিটাঙে বলে হত্যা। শুনছেন? ভয়ঙ্কর এক ভাষা চট্টগ্রামে। ডিওজি ডগ প্রাথমিক স্কুলে পড়ায়, পড়ো বাবারা, ডিওজি ডগ, ডগ মানে হত্যা, ডিওজি ডগ, ডগ মানে হত্যা। তারপরে বানান শিখায়, ব্ল্যাকবোর্ডে লিখে পড়ো, কলস ঠিল্লা, মানে কলসকে ওরা আঞ্চলিক ভাষায় বলে ঠিল্লা, এজন্য বাচ্চাদের শিখায় পড়ো কলস ঠিল্লা। কলস পর্যন্ত ঠিক আছে, কিন্তু উচ্চারণে ভেজাল আছে না নাই? আমরা তো বিভিন্ন জেলায় ঘুরি, এগুলো দেখি। আবার নোয়াখালীতে গেলে ওদের ভাষাটা খুব শর্ট, একেবারে শর্টে মেরে দেয়। আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও, ওরা বলে তুই খাই হতি যা। আমরা বলি তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, ওরা বলে তুই ইয়ান দি আই হিয়ান দি যা। ইয়ান দি হিয়ান দি, শর্ট হয়ে গেল না? তা আমার মাহফিল নোয়াখালী সেনবাগে, হ্যাঁ, তাই আমি বললাম, ও সেনবাগের ভাইয়েরা, আপনারা পানি রে কি কন? কয় হানি। পান রে কি কন? কয় হান। আমি কই তাহলে পেপে কি হবে? একজন কয় হে হে, আর বাকি সবাই কয় পাপ্পিয়া। আসলে ওরা পেপেরে পাপিয়া বলে, তার মানে জাতে মাতাল, তালে পেপেরে বলে পাপিয়া। তো আমার বাসা ঢাকার ড্যামরায়, বাসার পাশে নোয়াখালীর এক লোক বাসা রাখছে। এদের সাথে থাকতে থাকতে আমি ছোট্টবেলা থেকে নোয়াখালী বাড়ি। আবার আমার আম্মার সাথে দেখতাম ওই বাড়ির খালাম্মা জান্না দিয়ে কথা বলতো। একদিন বলে, আহারি আফা কোয়েন ন বুঝিনি কেন আঙ্গ হেতানে 3 বছর ধরে কুয়েত গেছে, আর কাছে একটা সিডিও হারায় না, হারি হেতিল্লা আর কইল যা হারি যায়। রাজশাহী থেকে আপনারা বুঝতেছেন এই কথাগুলোর মানে? নোয়াখালীর কোইলের লোক আছে? আচ্ছা,
তো এই যে ভাষার ডাইভার্সিটি, এটা আমাদের সৌন্দর্য, এক এক এলাকায় এক এক রকম। তারপর এগুলোকে আপনি বাদ দিতে পারবেন না, এগুলো নিয়েই ডিজিটাল বাংলাদেশ চিল্লায় বলেন ঠিক কিনা। ফেনীতে আমার মাহফিল, অবাক করা কাণ্ড, ওরা ওদের নিজেদের জেলাটার নামও বলতে পারে না, ফেনীরে ওরা কয় হেনি। আবার দেখি স্লোগান দিচ্ছে, কয় হেনি কলেজে টিয়া লই, সবাই কয় সুদূর বুদুর চলতো ন। হেনি কলেজের টিয়া লই, সুদূর বুদুর চলতো না, মানে ফেনী কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না। এরপর নরসিংদীতে রায়পুরাতে আমার মাহফিল ছিল। রায়পুরার ভাইদের সমস্যা হলো এই র বলতে পারে না, র এর জায়গায় বলে ল। রায়পুরারও ডাকে লাইপুরা। লাইপুরা লাতা মুরগি দিয়া লাইতের বেলা কাইয়া লেলেন দেয়া ফুটছি। তার মানে তার বাক্যে যতগুলা র ছিল সে বলছে কি ল। আপনাদের রাজশাহীর অনেক সমস্যা আছে দেখলাম। সমস্যা বলতে মানে ভাষার ডাইভার্সিটি, সৌন্দর্য। আপনাদের মুখ দিয়ে অনেক কথা বের হয় না। হ্যাঁ, এরপরে দেখলাম ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই ভাইয়েরা খ বলতে পারে না, খ এর জায়গায় বলে ক। তো একজন বলতেছে হুজুর টিভি সারুন, কবর দেখবাম, কবর। তো আমি বললাম কার কবর? জিয়ার কবর না বঙ্গবন্ধুর কবর? কয় রাত 8টার কবর। আচ্ছা, আসলে কি শব্দটা কবর না খবর? বলে কি, বলে কি কবর। সিলেটে তার উল্টা, সিলেটে ক কইতে পারে না, খালি কয় খ। আমি যাচ্ছি কাতার, একজনের পাশে বসা, কয় আপনার বাড়ি খন খানো, খন খানো পড়ছেন, মানে কোথায় পড়েছেন? বলে আমি এই খানো দারামতি ইতা করবি কর। সুবহানাল্লাহ পড়বেন না? এক দেশ, 68,000 বর্গ মাইল, সুজলা সুজলা শস্য শ্যামলা। এক জেলায় গেলে একরকম, এই জেলায় আরেক রকম, ওই জেলায় আরেক রকম। আর পুরান ঢাকায় যদি যান, ওরা কথায় কথায় বলে হালা 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 হালা, আছে না নাই? বরিশালে যদি যান, কথায় কথায় বলে মনু মনু মনু। বরিশালের এরা ক বলতে পারে না, ক এর জায়গায় বলে হ। টাকারে কি বলে? টিয়া না টাহা। মুই 20 টাকার কাম করছি, মোরে 15 টাকা দিলে কেন? এমনকি 5 টাকাটা দেবা না মূল্য ঠাবা ঠাবি বাজাবা মনু। আর যদি ঢাকাতে যান, বাপে পোলারে কয় হালা, পোলায় বাপরে কয় হালা। আমার এক চাঁদপুরের বন্ধু, এখানকার খতিব, আমারে ফোন দিয়ে কয় আবে হালামি জান কেমন আছো তুমি? আমি বললাম তোর বাড়ি চাঁদপুর, হালা বললি কেন? বলতেছে 3 বছর খতিবের চাকরি করতে করতে ওদের সাথে মিশতে মিশতে আমরাও বইলা ফেলাইছি। ওরা মাহফিলও কয় আবে হালাই সুবহানাল্লাহ কন্না গেলা, একেবারে অভ্যস্ত। আপনারা বাকের খানির রুটির নাম শুনছেন? শুনছি। আচ্ছা, এই বাকের খানির রুটি সম্রাট, মোগল আমলের সম্রাট বাকের খা চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায় এটা। আমি খেয়েছি অনেকবার, আপনারা খেয়েছেন বা দেখেছেন কিনা জানি না। পাবনার এক লোক ঢাকায় আসলো এই রুটি কিনবে, তো দোকানে ঢুকছে, বাকের খানি রুটির দোকানে ঢুকে দেখে দোকানের মালিক বয়স প্রায় 60। কত? তো 60 বছরের মুরব্বী ছোট্ট একটা বাচ্চারা ডাক দিছে, আবে হালায় এতক্ষণ ধরে পড়াইছি, হালায় আইতে দেরি করছস কেলায়? ছোট বাচ্চাটা আবার মুরব্বীর উত্তর দিচ্ছে, আমি হালায় দেরি করছি, তোমার হালায় কি হয়েছে? এখন পাবনার লোক পড়ে গেছে বিপদে, ও ভাবতেছে আসলে কোনটা শালা আর কোনটা দুলাভাই। তো ভাবলো জেনে নেই, মুরব্বীর সালাম দিচ্ছে, চাচা আসসালামু আলাইকুম, আমি আসছি পাবনা থেকে বাকরখানে রুটি খাবো। ও আপনারে কয় হালা, আপনি ওরে কোন হালা? আসলে কে হালা? কয় আবে হালায় তুমি হালায় মাঝখান দিয়ে ঢুকছো গেলা। মানে আমি ওর একটা কইছি, ও আমার একটা কইছে, শেষ সুদবোধ। তুই ঢুকছস কে? কয় আপনি আমারে হালাগন কে? কয় বাজান, এই হালাটা আমরা গালি দিয়ে বলি না, এটা ভালোবেসে বলি। এক দেশের গালি আরেক দেশের, এক দেশের বুলি আরেক দেশের। এই যে ভাষার ডাইভার্সিটি, এটা কোরআনেও আছে। আমি তো আরব বিশ্ব ঘুরেছি, কোরআনেও এটা আছে। এক শব্দ এক এক দেশে এক এক রকম বলে। এই কোরআনের মধ্যে 7টা কেরাত আছে, অনেকে জানে না, আবার অনেকে জানে। হিশাম বিন হাকিম বিন হিজাম বুখারীর বর্ণনা, সূরা ফুরকানকে অন্য কেরাতে পড়ছিলেন, যে কেরাতটা ওমরের জানা ছিল। বুঝানোর জন্য বলি, ধরেন হিশাম পড়ছিল ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরকম কেরাত শুনছেন কখনো? শুনেন নাই। ওমরে ফারুকও শুনে নাই, আপনি শুনেছেন যেহেতু বিদেশে ছিলেন। ওমরে ফারুকও শুনে নাই। সাইয়েদনা ওমরে ফারুক ঘাড় ধরে বিশ্বনবীর কাছে আনলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন কেমনে কোরআন পড়ে, আপনি শিখিয়েছেন একরকম, এই বেটা পড়ে আরেক রকম। এইভাবে ধরে রাখছে কলার। ওমরের মেজাজ নরম না গরম? এরকম একটা ওমর যদি থাকতো, বাংলার জমিনে কোনো বেয়াদব খুঁজে পাওয়া যেত? মুসলমানদের কান্নার শুনতে পাওয়া যেত?
রোহিঙ্গা মা বোনেরা বৃষ্টিতে ভেজা লাগতো, সেই ওমর নাই। এজন্য ওমরের জন্য আমরা দোয়া করি। ইমাম মাহাদির ইন্তজারে আমরা আছি না নাই? আছি না নাই? সাইয়েদনা ওমর ফারুক কলার ধরলেন, বিশ্বনবী বললেন ওমর কলার ছেড়ে দাও। ওমর ফারুক বললেন না, কোরআন উল্টায় পড়ছে কেন, ওর কলার আমি ছিঁড়া ফেলাম। বিশ্বনবী বললেন আগে কলার ছাড়ো, দুইজনের কথা শুনতে হবে। বিশ্বনবীর বিচারের সিস্টেম হলো, বিচার আসলে বাদী বিবাদী দুইজনকে সমান সুযোগ দিতেন, সমান সাক্ষী নিতে দিতেন, সমান ফ্যাসিলিটি দিতেন। এটা হচ্ছে বিশ্বনবীর আদালত পূর্ণ, ইনসাফ পূর্ণ বিচার। এই বিচার বাংলাদেশে আছে? দুই পক্ষকে সমান সুযোগ দেয়, নাকি এক পক্ষের থেকে খাইয়ে আরেক পক্ষের মেয়েরা দেয়? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ওমর ঘাট থেকে হাত নামাউন, হাত নামালেন। বিশ্বনবী বললেন, ও হিজাম, কেমন করে কোরআন পড়েছো? হিজাম পড়তে আরম্ভ করল, আমি পড়ছি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন সমস্যা নাই, হাকাদা উনজিলাত। বুখারীর বর্ণনা, আমি বানিয়ে বলি না, সব রেফারেন্স দিয়ে। হাকাদা উনজিলাত। ওমর সমস্যা নাই, কোরআন তো এভাবে নাজিল হয়েছে। ওমর তুমি কেমন করে জানো? ওমর আমাদের মতো করে পড়লেন, সবাই পড়েন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন ওমর সমস্যা নাই, হাকাদা উনজিলাত, এভাবে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। উনজিলাল কোরআনু আলা সাবআতি আহরুফ। কোরআন নাজিল হয়েছে আরবি 7 আঞ্চলিকতায়। ফাকরাউ মা তায়াসসারা মিনহা, যেটা দিয়ে সহজে লাগে পড়ো, কবুল করে নিবে কে? আরবি ভাষা একটা, কিন্তু আঞ্চলিকতা আছে 7টা। যেমনি আমাদের বাংলা ভাষা একটা, নোয়াখালীর আঞ্চলিকতা, বরিশালের, রাজশাহীর, সিলেটের, চিটাগাংয়ের, ঢাকাইয়া, আছে না নাই? এই যে এতগুলো ভাষা শোনাইছি আপনাদেরকে, মনে করছেন এমনি এমনি না, বোঝানোর জন্য শুনিয়েছি। এক আরবি ভাষা, এর মধ্যে 7টা আঞ্চলিকতা আছে। 7 আঞ্চলিকতায় কোরআন নাজিল করেছে কে? আমরা যেই নুসখাটা পড়ি, স্ক্রিপচারটা পড়ি, এটাকে বলে রিওয়ায়াতু হাফসান আসিমিন রাহিমাহুল্লাহ। আলেম যারা কেরাতের উপর পড়েছেন, কিছু জানাশোনা আছে, তারা বুঝবেন। রিওয়ায়াতু হাফস আমরা পড়ি। এছাড়াও আরো অনেক কেরাত আছে, ওয়ারশের কেরাত, কুম্বুলের কেরাত, হামজার কেরাত, কলুনের কেরাত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশের কিয়ামুল লাইলের নামাজে, তাহাজ্জুদের সালাতে, তারাবির নামাজে এতগুলো কেরাত পড়া হয় না, কিন্তু আমরা মিশরে যখন পড়তাম সবগুলো দিয়ে পড়া হতো। আমাদের মিশরের সেন্ট্রাল মসজিদে 20 রাকাত ওনারা তারাবি পড়তেন। প্রত্যেক 4 রাকাতের পরে কেরাত চেঞ্জ করতেন, বলতেন আল-আন নাকরাউ আলা কিরাতি হামজা, আল-আন নাকরাউ আলা কিরাতি ওয়ারশ, কিরাতি কুম্বুল। এক একজন এক এক রকম পড়তো। আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আরেক রাতে মিমে টান দেয় না, বলে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি সিরাতাল মুস্তাকিম, আরেক রাতে বলে জিরাতাল মুস্তাকিম। আমরা বলি কাইফা নুনশিরুহা, ওরা বলে কাইফা নুনশিজুহা। আমরা বলি হুমুল মুফলিহুন, আমরা কোথাও বলি হুম, ওরা বলে হুমু। সুবহানাল্লাহ। এগুলো দিয়ে মুতাওয়াতির সনদে যতগুলো এসেছে, পড়লে কবুল করে নিবে কে? এজন্য সূরাতুল মুলক অনেক মর্যাদাপূর্ণ সূরা। আমি খুতবার শুরুতে সূরা মুলক থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই মুলক থেকে আপনাদের কথা শোনাবো। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে আমার একটু বলবেন, তাহলে আমরা বিদায় নিয়ে নিব। নাকি শুনবেন? এখন যেমনি আপনারা চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ বসে থাকবেন তো? নাকি ওঠা বসা করবেন? ওঠা বসা করবেন? যারা বললেন না তারা তো করবেন। ওঠা বসা করবেন, ওঠা বসা করবেন। ওয়াদা দিয়েছেন, ওঠা বসা করবেন শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।